দ্বিতীয়ভাবে আমি স্মরণ করছি সে সমস্ত আমার এই অঞ্চলের প্রবীণ মুরব্বীদের, যাদের হাত ধরে এই পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এই বাংলা বাজারে আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছেন। আমাদের এই অঞ্চলের মাতার তাজ মরহুম আব্দুস সোবহান সাহেব, যিনি এই সমিতিকে ওনাদেরকে ডেকে নিয়ে সমিতি করাই দিচ্ছেন। এখানে আমাদের মরহুম সাইন মেম্বার সাহেব, তারপরে আমাদের এই যে মেম্বার সাহেব, আরো অনেকেই, আমি অনেকের নাম হয়তো আমার মনে নাই, আমি জানা মতে 30-35 জন সদস্য আমাদের মারা গিয়েছে। তা আমি কোনোদিন ওই সমিতির সদস্য না, কিন্তু আমি যখন বাইরে পড়ালেখা করতাম তখন দেখতাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ভিজিটে যাইতাম বা বিভিন্ন সময় স্টাডি ট্যুরে যাইতাম, তখন দেখতাম যে বিভিন্ন সমিতির নামে কোল্ড স্টোরেজ, এই রাবার ডাম, বিভিন্ন সমিতির নামে বিশাল বিশাল প্রতিষ্ঠান, তখন আমার মনে মনে শখ হইতো, যদি জীবনে কোনোদিন সুযোগ পাই তাহলে আমার এলাকাটাকে আমি এইভাবে সাজাই, মানে আমার জীবনের স্বপ্ন হইতো। আল্লাহ পাক জানি না আমার সময় আসছে কিনা বা আমি পারবো কিনা, আমি আপনাদের একজন সঙ্গী, আপনাদের একজন সহযাত্রী, আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে এই সমিতির কার্যক্রমে এমপি মহোদয়ের নির্দেশে, খলিল ভাইয়ের নির্দেশে বা আপনাদের সকলের আকুল আবেদনের ভিত্তিতে আমি কিন্তু এটা হাত দিয়েছি। আমি ওই যে চাঁদা শব্দের সাথে কখনো জনগণের কাছে, জনগণের কোনো অধিকারে রাজনীতি যেন আমরা না আনি, জনগণের অধিকারের ভিতরে যেন আমরা রাজনীতি না খুঁজি। এই 10-12টি গ্রামের সকল মানুষের, ধনী গরিব নির্বিশেষে সকল মানুষের সরকারি প্রতিষ্ঠান হলো এই সমবায় সমিতি। এই সমিতিতে কি কি প্রজেক্ট আছে আপনারা কিচ্ছুই জানেন না। জানেন আপনারা? আপনারা কয়টা প্রজেক্টের নাম জানেন দেখি একটু বলেন তো, কে জানেন? আপনারা আমাদের বাচ্চা ছাড়া, আমার ভাইয়ের নন্দ নিরক্ষর, আমার এখানে যারা আছেন সবাই মোটামুটি অক্ষর জ্ঞান হইলেও না থাকলেও আপনাদের সন্তানরা কিন্তু স্কুল কলেজে মাদ্রাসায় পড়ে না? আপনাদের প্রত্যেকের ঘরেই শিক্ষিত সন্তানরা আছে। আগামী দিনের যে বাংলাদেশ, এই বাংলাদেশ হলো অনেক চ্যালেঞ্জ গ্রহণ করার বাংলাদেশ। সেই চ্যালেঞ্জ গ্রহণ করার বাংলাদেশ এই গত 16 বছরের মতো হবে না। এই বাংলাদেশ হবে সকল মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ। এখানে যদি আমি ভুল করি আপনারা আমাকে টেনে ধরবেন। আমার ছোট ভাই হয়তো ভুল করছে, আমাকে চাঁদাবাজ বলছে, গালি দিছে, আমি তাকে একবারও গালি দেবো না। কেন গালি দেবো না? আমি এই সমিতির কাছে আজকে চিরঋণী। সমিতির যারা হর্তাকর্তা, আপনারা যে সিদ্ধান্ত নিয়ে আজকে এখানে প্রতিবাদের জন্য বসছেন, সাধারণ সভা ডেকে একটা সাংবাদিক সম্মেলন করছেন, এই জন্য এই সমিতির সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। এই সমিতিকে সামনে নিতে যত ধরনের ত্যাগ তিতিক্ষার দরকার আমি আপনাদের পাশে থেকে করবো। আমি সমিতির সদস্য হওয়ার প্রয়োজন নাই, আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থাকতে পারলে আমার সার্থকতা। আমি আপনাদের বলি, এই খাল খনন, বেড়িবাঁধ, ড্রেন, ব্রিজ এবং বৃহৎ রাবার ডাম, আপনারা চান না ওই অঞ্চলে রাবার ডাম? এই সমিতির মূল লক্ষ্য কি? পানির ব্যবস্থাপনা। পানির ব্যবস্থাপনা যদি না থাকে তাহলে সমিতি দিয়ে আপনারা করবো কি? আপনাদের সর্ববৃহৎ রাবার ডাম এই সমিতির আওতাভুক্ত। আপনাদের একটা কোল্ড স্টোরেজ, আপনারা জানেন কিনা, একটা কোল্ড স্টোরেজের ফাইল প্রায় 26 কোটি টাকার কোল্ড স্টোরেজের ফাইল এই সমিতির কে বা কারা? আমি কি চাঁদাবাজের যোগ্য না অযোগ্য? আমি চাঁদাবাজের যোগ্যতা রাখি? আমি চাঁদাবাজের যোগ্যতা রাখি না, কারণ আমি কৃষকের ছেলে, কম খাওয়া বুঝি, কম পড়া বুঝি, অত বেশি বুঝি না। আমি সাধারণ মানুষের সাথে থাকতে চাই। কোল্ড স্টোরেজ হইল আপনারা যে মৌসুমী সবজি উঠে, বিভিন্ন ধরনের সবজি উঠে, আপনারা ব্যাগ বৃষ্টি রাস্তার কারণে অনেক সময় নিয়ে যেতে পারেন না, ওইটা এখানে রাখবেন সরকারি জায়গায়, স্টক করে রাখবেন। ওইটা 2 মাস পরে বেশি দাম হবে, তখন বেশি দামে বেচবেন। মরিচ কোল্ড স্টোরেজ হয়, আলু কোল্ড স্টোরেজ হয়, আপনার এই অঞ্চলে টমেটো হয়,
এই টমেটো 300 টাকা কেজির সময় যদি আপনি 20 টাকা কেজির সময় যদি জমায়ে রাখেন, 300 টাকার কেজির সময় বেচেন, আপনারা লাভবান হবেন না আমি লাভবান হব? জনগণ লাভবান হবে। জনগণ লাভবান হইলে সরকার লাভবান হবে। সরকার কেন লাভবান হবে? এই সরকার বাহির থেকে বিভিন্ন দেশ থেকে এটা আমদানি করতে হবে না। সরকার চায় প্রতিটা জায়গায় জায়গায় এই ধরনের সমিতিগুলো কলেজ টলেজ করো, বিভিন্ন প্রতিষ্ঠান করো। সরকার এই সমিতি করে দেয় যেন 100 জন সদস্য এখানে মাল রাখতে পারে। ওই 100 জনের মালটা যেন ভবিষ্যতে বড় বেশি দামে বিক্রি হয়, এরা যেন লাভবান হয়, এরা যেন 500 জন মানুষের মাল রাখতে পারে। আমি ওই ধরনের কাজে উনার পরামর্শে, উনি আমাকে ফ্রান্স থেকে আসার পরে আমাকে বললো, এমপি সাহেবের নির্দেশ, তুমি এটা 2 দিনের ভিতরে যে কোনো মূল্যে, না করলে আমি ভুল বলতেছি, 2 দিনের ভিতরে ভাই এটা করতে হবে। আমি বলছি ভাই আমার একটা দিন সময় দাও। পরের দিন আমি কোন কারণে সিলেট চলে গেছিলাম, আমি বললাম যে ভাই আর একটা দিন সময় দাও। আমি আমার গ্রামবাসী নিয়ে বসি, আমার গ্রামে তো খানাও কুকরাও আমার কিছু মুরব্বী আছে, তো এই মুরব্বীগুলো আমি না জানাই এতগুলো কিছু করতে পারবো। আমি আমার 2-3 জন মুরব্বীদের জিজ্ঞেস করলাম যে এটা কি করতে পারি। এমপি সাহেব, এই দেশের বর্তমান তারেক রহমানের সরকার খাল খননকে সর্বাগ্রে অগ্রাধিকার দিচ্ছে। সে অগ্রাধিকারে আমার সরকারের অগ্রাধিকার আমি বন্ডুল করে দেব, আমি চাঁদাবাজি করব, আমি খেয়ে ফেলবো, এই ধরনের কেউ যদি ভাবনায়, কেউ যদি কল্পনা করে ভাবনায় নেয়, তাহলে তাদের এটা ভুল ধারণা। আমি আপনাদের কাছে, আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আজকে এই যে অফিস, এই অফিসটা আপনাদের সকলের অফিস। এটা কারো ব্যক্তিগত কোনো অফিস না, এটা সরকারের অফিস। এই অফিসকে আপনারা সকলে অফিস করবেন, রুটিন করে সভাপতি অফিস করতে হবে। অফিস না করলে আবার কমিটি হবে, নির্বাচন হবে, কমিটি হবে। সেই কমিটিতে আমরা 17 জন করব না 20 জন করব না 30 জন করব, আপনাদের মতামত নিয়ে করব। আমি এককভাবে এখানে কোনো কিছু দায়িত্ব না ভাই, আমরা এককভাবে এখানে কোনো দায়িত্ব পালন করি না। আমি আমার দলের নেতাদের নির্দেশনায় নির্দেশ পালন করি, আর কিচ্ছু না। আমি দলের নেতাদের নির্দেশ পালন করি, নির্দেশ পালন করার কর্মী হিসেবে আমার যেটা করার আমি সেটা করি। অতীতের যুগ আর আজকের যুগ বেশ কম। আমরা অতীতে কোনো কিছু পান নাই, কি পাইছেন কি পান নাই এগুলো বলে কাউকে দোষারোপ করা যাবে না। কাউকে দোষারোপ না করে আজকে থেকে আগামীকালকে কি পাবো, আগামীকাল থেকে আমরা কি করতে পারবো, আমরা এই স্বপ্ন দেখি। আমি বলছি, আমি এখানে যারা প্রতিষ্ঠাতা সভাপতি মানে সদস্য, যারা এই সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, এখানে সদস্য না কে কে আমি একটু হাত দেখতে চাই। সদস্য না, সদস্য না, আপনারা এখনই সদস্য হয়ে যাবেন। আপনাদের এই সদস্যের পয়সা আমি দেবো। এখন এই আটগণ, আব্দুল আলী আটগণ কয়জন? এটা আমি আজকে এই সাংবাদিক সম্মেলনটা যে কারণে করছি, এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য আমি করি নাই। এই সাংবাদিক সম্মেলনটা আজকে করছেন এই সমিতি। আমি এই সমিতির কাছে চিরঋণী। ওনারা আমাকে এই অফিসে এনে প্রতিবাদ করার, ওনাদের প্রতিবাদ শোনার আমাকে সুযোগ দিচ্ছেন। আমি আপনারা যে প্রতিবাদ করছেন, নিন্দা জানাইছেন, সেই নিন্দা জানানোর সাথে আমিও একমত। আমি আমার ছোট ভাই, কি নাম যেন, রেজাউলের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, তার সাথে জীবনে কোনোদিন আমার রাজনৈতিক কোনো ক্ল্যাশও নাই। অদূর ভবিষ্যতে আমার ছোট ভাইয়ের সাথে আমার কোনো ক্ল্যাশ হবে না। আমার ভাই যদি ভুল বুঝে, সে নিশ্চয়ই একদিন আবার এই লাইভ করে বলবে যে আমি অন্যায় অপরাধ করছি। আমি চাই সে সকলের কাছ থেকে, সে যে অপরাধ করছে এই অপরাধটুকু যেন সে নিজ গুণে ক্ষমা চেয়ে নেয়। আমি তাকে কোনো ক্ষমা চাইতেও বলবো না, কোনো হুঁশিয়ারিও দেবো না। আপনারা মনে হয় তার লাইভ শুনছেন না, শুনেন নাই? আমি কিন্তু ভাই এত হুঁশিয়ারি কম বুঝি, আমি টুশিয়ারি বুঝি, হুঁশিয়ারি কম বুঝি। আমি আমার ছোট ভাইকে ওই নির্দেশনা দেব। আমার ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে, আমি তার ব্যক্তিগত শত্রু না, পারিবারিক শত্রু না, জায়গা জমি নিয়েও তার সাথে আমার কোনো বিরোধ নাই। আমরা যেন কেউ কারো শত্রু না বানাই, স্থায়ী শত্রু যেন না হই। আজকে আপনাদের কাছে, আজকে এই সমিতির ভাই দাঁড়ান, উনি আজকের এই সাংবাদিক সম্মেলন আপনি আয়োজন করছেন, আপনাকে এবং আনিস ভাই, মসজিদ ভাই, ইয়ে কই শারফুল ভাই, এই যে আব্দুল আলী আছে, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। শহীদ কই, শহীদ, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ
যে আপনারা এই সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করছেন এবং এই প্রতিবাদ উপলক্ষে আপনি 1 মিনিট অথবা আপনাদের ভিতর কে গুছায় বলবেন 1 মিনিট তসলিফ ভাই গুছায় বলবেন।